ওকে, তো আমরা এখন বুঝব ওয়েবসাইট ক্রিয়েট পার্ট 8। এই পার্টে আমরা শিখব অ্যানিমেশন তৈরি করা, এবং সেই অ্যানিমেশন ওয়েবসাইটে সেট করা। ওকে, তো অ্যানিমেশন কেন তৈরি করব? একটা প্রোডাক্ট ভালোভাবে উপস্থাপন করার জন্য আমরা ছবি দিয়ে উপস্থাপন করতে পারি, ছবি এবং ডেসক্রিপশন। ওকে, আবার আমরা একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারি, সেই ভিডিওর মাধ্যমেও কাস্টমারকে সেই প্রোডাক্টের গুণাগুণ বুঝাতে পারি এবং কাস্টমারকে সেই প্রোডাক্টটা কিনতে উদ্বুদ্ধ করতে পারি। ওকে, ঠিক একইভাবে অ্যানিমেশন দিয়েও সে প্রোডাক্টটা কাস্টমারের কাছে উপস্থাপন করা যাবে। তো অ্যানিমেশন দিয়ে করলে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হবে, আকর্ষণীয়ভাবে কাস্টমার সে প্রোডাক্টটা দেখবে। ওকে, তো আমরা এখন অ্যানিমেশন তৈরি করব এবং অ্যানিমেশনটা ওয়েবসাইটে সেট করব। আচ্ছা, আমি শুরু করছি। আমি প্রথমে অ্যানিমেশন তৈরি করছি। তো আমরা কীরকম অ্যানিমেশন তৈরি করতে পারবো? আমরা 4 রকমের অ্যানিমেশন তৈরি করব। একটা হচ্ছে অন অফ অ্যানিমেশন। অন অফ অ্যানিমেশনটা হলো যেটাকে আমি বলি যে লাফালাফি অ্যানিমেশন। ওকে, এটা কীরকম অ্যানিমেশন? যে আমরা অনেক সময় স্ক্রিনে দেখি যে কোনো একটা লেখা একবার আসছে একবার যাচ্ছে, আসছে যাচ্ছে। ওকে, যাই হোক, আমি এটা করে দেখাবো। তারপর হচ্ছে স্লাইড শো অ্যানিমেশন, একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসছে। ওকে, এরপর হচ্ছে কালার অ্যানিমেশন, কালারগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, প্রতিনিয়ত অটোমেটিক্যালি কালারগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে হিস্ট্রি অ্যানিমেশন, অ্যানিমেশনের মাধ্যমে টোটাল একটা হিস্ট্রি বোঝানো যায়। সেটা হতে পারে প্রোডাক্টের হিস্ট্রি, হতে পারে কোনো একটা মানুষের হিস্ট্রি, যে কোনো কিছু হিস্ট্রি বোঝানো যায়। ওকে, তো আমরা এই 4 রকমের অ্যানিমেশন তৈরি করব: অন অফ অ্যানিমেশন, স্লাইড শো অ্যানিমেশন, কালার অ্যানিমেশন এবং হিস্ট্রি অ্যানিমেশন। ওকে, তো আমি প্রথমে বোঝাচ্ছি অন অফ অ্যানিমেশন। দেখুন, অন অফ অ্যানিমেশন জিনিসটা আসলে কি, আমি একটু জিনিসটা বোঝাই। এই যে দেখুন, এটা একটা অন অফ অ্যানিমেশন। অক্টোবর মাসে এটা ফিক্সড, আর 30% ছাড়, এটা লাফাচ্ছে। ওকে, আমরা ঠিক এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। এরকম অ্যানিমেশন তৈরি করলে কী হবে? মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। কোনো একটা লেখা যদি এরকম স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে সেই লেখাটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে না। ওকে, বাট এরকম যখন লাফালাফি করে তখন মানুষ সেটাকে পড়ে। তো আমরা এরকম একটা অ্যানিমেশন এখানে সেট করব। এই যে লাফালাফিটা, দেখুন, এই লাফালাফিটা আমরা লেখা দিয়ে করতে পারি, আবার ছবি দিয়ে করতে পারি। আমি করে দেখাচ্ছি লাফালাফি অ্যানিমেশন। তো দেখুন, অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথম আমাদেরকে করতে হবে স্লাইড তৈরি করতে হবে। স্লাইড। ওকে, আমাদেরকে একই মাপের কয়েকটা স্লাইড তৈরি করতে হবে। দেখুন, আমি অ্যানিমেশন তৈরি করার আগে আমি একটা ফোল্ডার নিচ্ছি। আমি এখানে একটা ফোল্ডার নিলাম। অ্যানিমেশন ফোল্ডার। ওকে, এই ফোল্ডারে আমি কয়েকটা একই মাপের স্লাইড রাখবো। একই মাপের স্লাইড। দেখুন, আমি যে কোনো মাপের একটা স্লাইড নিলাম। জাস্ট একটু নিলাম অনুমান করে। ওকে, দেন আমি এটাকে সেভ করি। অ্যানিমেশন, এখানে 1 নাম্বার দিয়ে এটাকে সেভ করি। ওকে, দেন আমি এটাকে কপি করব। জাস্ট এটাকে আমি কপি করব, কপি করে পেস্ট, কপি করে পেস্ট, কপি করে পেস্ট। ওকে, আমি 4টা নিলাম। আচ্ছা, তো দেখুন, এটাকে দিচ্ছি 1, আচ্ছা এটাকে 2, 3, 4। ওকে, 1, 2, 3, 4, আমি 4টা স্লাইড নিলাম একই ম্যাপের। জাস্ট যেটা করলাম যে একটা স্লাইড আমি সেভ করলাম একটা নির্দিষ্ট সাইজ নিয়ে, দেন ওইটাকে কপি করে বাকিগুলো তৈরি করলাম। ওকে, তাহলে 4টা স্লাইড আমার একই মাপের হলো। আচ্ছা, আমি এবার একটা স্লাইডে যাই। একটা স্লাইডে আমি যাই, এডিট। ওকে, তাহলে এখানে আমি লিখলাম
জানুয়ারি মাসে জানুয়ারি মাসে 30% ছাড়। ওকে, তো আমি চাচ্ছি জানুয়ারি মাসে এই লেখাটা ফিক্স থাকবে আর 30% ছাড় এই জিনিসটা লাফাবে। দেখুন কাজটা করা কত সহজ। আমি এটাকে বোল্ড করলাম। দেখুন আমি এখানে কি লিখলাম, জানুয়ারি মাসে 30% ছাড়। ওকে ওকে, তাহলে আমি একটা স্লাইড তৈরি করলাম, এখানে লেখা আছে জানুয়ারি মাসে 30% ছাড়। আমি এটাকে সেভ করলাম। ওকে, এখন আমি চাচ্ছি জানুয়ারি মাসে এই লেখাটা ফিক্সড থাকবে এবং এই লেখাটা লাফালাফি করবে, একবার অন একবার অফ। ওকে, লাফালাফি করবে। ওকে, তাহলে আমি কি করব, দেখুন আমি এটা কাটলাম, টোটাল এই জিনিসটাকে কপি করব, এই জিনিসটা কপি করলাম, কপি এখানে পেস্ট করলাম। ওকে, এখানে এখানে রাখলাম এটা 1.2। ওকে, তাহলে হুবহু সেম জিনিস, একটা 1 একটা 1.2। ওকে, তাহলে আমি জাস্ট কী করব, একটা থেকে এটা থেকে জাস্ট 30% এটা কেটে দেব, এটা জাস্ট উঠিয়ে দিলাম। বাকি সেটিংস কোনো কিছু চেঞ্জ করব না। জানুয়ারি মাসে যেখানে লেখা আছে এখানে লেখা থাকবে, জাস্ট আমি কি কোনো সেটিংস চেঞ্জ না করে শুধুমাত্র 30% ছাড় এটা আমি উঠিয়ে দিলাম। আমি চাচ্ছি যেটা লাফালাফি করুক। তো দেখুন একটা আছে জানুয়ারি মাসে 30% ছাড়, আর একটা আছে শুধুমাত্র জানুয়ারি মাসে। তো লেখাটা যখন একসাথে যখন চলবে তখন এই 30% ছাড় একবার দেখা যাবে, আবার দেখা যাবে না, আবার দেখা যাবে, আবার দেখা যাবে না। ওকে, কিন্তু জানুয়ারি মাসে এটা বোঝা যাবে না যে স্লাইডটা ট্রান্সফার হচ্ছে, একবার এই স্লাইডটা দেখাবে, একবার এই স্লাইডটা দেখাবে। দেখুন মনে হচ্ছে কি 30% ছাড় এটা লাফাচ্ছে। ওকে, তার মানে জানুয়ারি মাস যে চেঞ্জ হচ্ছে, স্লাইড চেঞ্জ হচ্ছে, এটা এটা বোঝা যাচ্ছে না, কারণ জানুয়ারি মাস একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই আছে। দেখুন ওকে, এখন আমি কি করব, একটা অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে এই স্লাইড দুটোকে আমি পাশাপাশি খুব স্পিডে চালাবো। তাহলে অ্যানিমেশন তৈরি করার 80% কাজ আমাদের হয়ে গেল। আমরা কি করলাম, দুইটা স্লাইড তৈরি করলাম। স্লাইড তৈরি করা মানে হলো অ্যানিমেশন তৈরির 80% কাজ শেষ। ওকে, এখন আমি অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশন তৈরি করার জন্য আমি গুগলে সার্চ করব। দেখুন আচ্ছা, অ্যানিমেশনের আরেক নাম হলো জিফ, জিআইএফ, জিফ, অনলাইন অ্যানিমেশন মেকার। এভাবে লিখে যদি সার্চ করি অনেকগুলো অ্যানিমেশন মেকার চলে আসবে। যেখানে আসলো জিফ মেকার। ওকে, অথবা যদি আমরা লিখে সার্চ করি অনলাইন জিফ মেকার, অ্যানিমেশন এবং জিফ একই কথা, অনলাইন জিফ মেকার অথবা অনলাইন অ্যানিমেশন মেকার। ওকে, অনলাইন জিফ মেকার লিখে সার্চ করলাম, দেখুন জিফ মেকার আসলো। দেন আমি এখানে ক্লিক করলাম। দেখুন কত সহজ অ্যানিমেশন তৈরি করা। দেখুন gifmaker.me, gifmaker.me, আপনি সরাসরি এটা মনে থাকলেই হবে, gifmaker.me। ওকে, এখানে দেখুন আপলোড ইমেজ, ইমেজ আপলোড করার একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তারপর এই পাশে কন্ট্রোল প্যানেল। ওকে, তাহলে আমরা ইমেজ আপলোড করব, আপলোড ইমেজ। আমরা দুইটা ইমেজ তৈরি করেছিলাম, দুইটা ইমেজে আমরা এখানে আপলোড করব। জাস্ট ক্লিক অন আপলোড ইমেজ। এরপর আমরা কি করব, একটা দুইটা
ইমেজ দুটো আমরা এখানে আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেল। ওকে, এই যে অ্যানিমেশন দেখাচ্ছে। এখানে ডান পাশে অনেকগুলো কন্ট্রোলিং আছে। এই যে আমরা ক্যানভাস সাইজটা চেঞ্জ করতে পারবো, অ্যানিমেশনের স্পিডটা চেঞ্জ করতে পারবো। যদি আমরা দিই, এটাকে যদি বাড়াই তাহলে স্পিডটা কমে যাবে, আবার যদি এটা যদি খুব কাছে নিয়ে আসি স্পিডটা খুব দ্রুত হবে। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা স্পিডটা বাড়াবো কমাবো। তারপর আমরা ক্যানভাস সাইজটা আমরা ছোটো বড়ো করব, কত মিলি সেকেন্ড এটা পর কত মানে মিলি সেকেন্ড পর পর এটা লাফাবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে রিপিট টাইম। এরপর হচ্ছে চাইলে আপনি এটার সাথে একটা মিউজিক দিতে পারবেন ইউটিউব থেকে। ইউটিউবের একটা লিঙ্ক যদি এখানে দেন, ওই লিঙ্কে যে মিউজিক আছে সেই মিউজিকটা এখানে বাজবে। যাই হোক, আমি এগুলো একটু পরে দেখাবো। আমি একটা বেসিক বিষয়টা দেখাই। তাহলে আমরা প্রথমে আপলোডে ইমেজে ক্লিক করে আমরা যে দুটো ইমেজ তৈরি করেছিলাম সেই দুটো ইমেজ আমি এখানে সেট করলাম। করার পর চাইলে আপনি এগুলো ছোটো বড়ো করতে পারবেন। করার পর জাস্ট ক্রিয়েট জিফ অ্যানিমেশন। তাহলে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপলোড ইমেজ, দুটো ইমেজ আপলোড করবেন, দেন এখানে এসে ক্রিয়েট জিফ অ্যানিমেশন। ওকে, দেখুন ভিউ দ্য জিফ অ্যানিমেশন, ডাউনলোড দ্য জিফ। ওকে, তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। দেন এখানে এসে আমরা প্রথমে চাইলে অ্যানিমেশনটা একটু দেখে নিতে পারি। ভিউ দ্য জিফ, এই যে আমাদের অ্যানিমেশন তৈরি হলো এটা। ওকে, তো আমরা এখন অ্যানিমেশনটা ডাউনলোড করতে চাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, ডাউনলোড দ্য জিফ। ওকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে গেল। আমরা একটু মনে রাখি অ্যানিমেশনটা কি, webp.net। webp.net, দেখুন আমি ডাউনলোডে দেখি, webp.net। এই যে webp.net। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। কিন্তু অ্যানিমেশনটা নর্মালি প্লে হবে না। আমরা যদি নর্মালি ক্লিক করি, নর্মালি প্লে হবে না, এটা প্লে হবে একমাত্র ওয়েবসাইটের মধ্যেই। ওকে, তাহলে এই অ্যানিমেশনটা এখন আমরা ওয়েবসাইটে আপলোড করব। দেখেন, আপলোড করব। আমরা এখানে আসলাম। এখন অ্যানিমেশনটা আপলোড করার জন্য আমি যাচ্ছি পোস্টে, পোস্ট থেকে যাচ্ছি আবুল জ্যাকেটে, আবুল জ্যাকেট থেকে মনে করেন এই জ্যাকেটের নিচে আমি চাচ্ছি এখানে আপলোড করার জন্য। এখানে, ওকে, এখানে রাখলাম। এখানে রেখে জাস্ট ইমেজটা যেভাবে আমরা আপলোড করি, নর্মাল ইমেজ যেভাবে আপলোড করি সেভাবে আপলোড করব। জাস্ট ইনসার্ট ইমেজ, চুজ ফাইল, এখান থেকে ডাউনলোডস দিলাম, ওপেন। আমাদের অ্যানিমেশনটা আপলোড হয়ে যাচ্ছে, হয়ে গেল। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড সিলেক্টেড, ব্যাস হয়ে গেল। ঠিক নর্মাল একটা ইমেজের মতো এটা আপলোড হবে এবং নর্মাল ইমেজের মতো আমরা এটাকে এডিটিং করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে স্মল, মিডিয়াম, লার্জ করতে পারবো। আমি লার্জ করে দিলাম। ওকে, দেন আপলোড, আপডেট। এখন দেখেন এই যে চলে আসলো জানুয়ারি মাসে 30% ছাড়। তো দেখুন অ্যানিমেশন তৈরি করা কত সহজ। তাহলে আমরা একটা অ্যানিমেশন তৈরি করে ফেললাম। অ্যানিমেশনটা কি? এটা হচ্ছে অন অফ অ্যানিমেশন, মানে এই 30% ছাড় এটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। অথবা আমরা এটাকে বলতে পারি লাফালাফি অ্যানিমেশন। তো লাফালাফি অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার লাগবে মাত্র 2টা স্লাইড। ওকে, একটা স্লাইডে এটা লেখা থাকবে আর একটা স্লাইডে লেখা থাকবে না, খুবই সহজ। ওকে, তো আমরা এবার শিখব স্লাইড শো অ্যানিমেশন। একটা স্লাইডের পর আরেকটা স্লাইড শো হবে, দেখুন। ওকে, তো স্লাইড শো অ্যানিমেশন এই জিনিসটা কি, আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন এই যে প্রথম আলোর ওয়েবসাইট, এখানে দেখুন এই বিজ্ঞাপনটা, এখানে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড ভিউ হচ্ছে অটোমেটিক্যালি। ওকে, একটা স্লাইড, আরেকটা স্লাইড, আবার আরেকটা স্লাইড। ওকে, এভাবে একটার পর একটা স্লাইড ভিউ হচ্ছে, ভিউ হতেই থাকবে। তো এই অ্যানিমেশনটা আমরা কীভাবে তৈরি করব দেখুন। আমরা জাস্ট একই ম্যাপের, আমি এখন তৈরি করলাম একই ম্যাপের 6টা স্লাইড আমি তৈরি করলাম। ওকে, 6টা স্লাইড। এখন প্রত্যেকটা স্লাইডকে আমরা এক একটা প্রোডাক্ট দিয়ে ফিল করি।
মনে করেন একটা শার্ট, একটা পাঞ্জাবি। ওকে, মনে করেন প্রথমে আমি লিখলাম যে আবুল ফ্যাশনে স্বাগতম। ওকে, তারপরে লিখলাম কি আমাদের কাছে পাবেন এটা এইটা এইটা এইটা, তারপর আমাদের ঠিকানা। ওকে, আমি এইভাবে টোটাল অ্যানিমেশন দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করি। দেখুন, আমি প্রথমে এখানে লিখলাম দেখুন ওকে, একটা স্লাইড তৈরি করলাম, সেভ, তৈরি হয়ে গেল। দ্বিতীয় স্লাইড, আমি এখানে দিলাম আমাদের কাছে পাবেন অনেক আনকমন প্রোডাক্ট। আমি এই লেখাটা দেওয়ার আগে আমি একটু এটার কালার, ফন্ট কালারটা চেঞ্জ করে নিই। ব্লু দিলাম, ব্লুর উপরে আমি লেখাগুলো লিখি। ব্লুর উপরে হোয়াইট দিই। তাহলে আমাদের কাছে পাবেন অনেক আনকমন প্রোডাক্ট। এটা লিখলাম, করলাম, করে এটা সেভ। ওকে, এরপর আমি আরেকটা স্লাইড তৈরি করলাম। আপনি এই প্রত্যেকটা স্লাইডের মধ্যে অনেকগুলো ছবি দিতে পারেন, লেখা, ছবি সবগুলো একসাথে দিতে পারেন। আমি আরেকটা স্লাইড তৈরি করলাম, এখানে আমি একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসি। মনে করেন আমি দিলাম শার্ট, দেখুন আমি লিখলাম আবুল শার্ট প্রাইস 1500 টাকা। ওকে, একটা শার্টের ছবি দিলাম। ঠিক তেমনি প্রত্যেকটা স্লাইড আমি মানে মানে আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে আমি ফিল করছি। আমি এখানে লিখলাম আবুল প্যান্ট 3000 টাকা, একটা প্যান্টের ছবি নিলাম। ওকে, এরপর এটা ফিল আপ করি। ওকে, তাহলে আমি লাস্ট স্লাইডে এখানে কোম্পানির নাম ঠিকানা লিখি।
ওকে, আমি এটা করলাম, দেন সেভ। ওকে, তো আপনারা একটু সময় নিয়ে আরও অনেক সুন্দরভাবে স্লাইডগুলো তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা স্লাইডের সাথে এখানে ছবি দিতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমি কী করলাম, 1 2 3 4 5 6 6টা এই স্লাইড আমি তৈরি করলাম। আপনি প্রত্যেকটা স্লাইডের মধ্যে মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবেন, মানে প্রত্যেকটা স্লাইডে একটা সুন্দর ছবি দিবেন, সুন্দর কার্টুন দিবেন, মানুষের ছবি দিবেন, তাহলে জিনিসটা আরও অনেক বেশি আকর্ষণীয় হবে। ওকে, আপনি অনেক সুন্দরভাবে স্লাইড তৈরি করতে পারবেন। তো এখন আমরা এই স্লাইড শো করব। কোথায় যাব? আমরা যাব gifmaker.me, gifmaker.me। ওকে, এখানে আমি একবার রিলোড দিয়ে দিই, আগেরগুলো চলে যাক। ওকে, তাহলে এখানে আমি আপলোড করব, আপলোড ইমেজ। এখান থেকে আবুল ফ্যাশন 1 2 3 4 5 6। ওকে, আপলোড হয়ে যাচ্ছে। দেখুন, এরপরে আমরা কি করব, এটিকে স্পিড বাড়াবো বা কমাবো, যা ইচ্ছে আমরা তা করতে পারবো। করার পরে ক্রিয়েট জিফ অ্যানিমেশন, ঠিক আগের মতোই ক্রিয়েট জিফ অ্যানিমেশন করার সাথে সাথে এটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এখান থেকে ডাউনলোড করি, ডাউনলোড দ্য জিফ। ডাউনলোড হয়ে গেল, আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। এই যে আবুল ফ্যাশনের স্বাগতম চলে আসলো। আমরা এখন এটাকে ওয়েবসাইটে আপলোড করি। আমরা যাব পোস্টে, পোস্ট থেকে আবুল জ্যাকেট, এই অ্যানিমেশনের নিচে আমি আপলোড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যাব ইনসার্ট ইমেজ, দেন চুজ ফাইল, আপলোডিং হচ্ছে, হয়ে গেল। ব্যাস, ক্লিক করলাম, অ্যাড সিলেক্টেড। দেখুন, আমি এটাকে একটু বড় করি, লার্জ করে অথবা এক্সট্রা লার্জ করে। ওকে, দেন আপডেট। দেখুন, আবুল ফ্যাশনের বিজ্ঞাপনটা চলে আসলো। তো আপনার যদি ইন্টারনেট কানেকশন যদি অফও হয়ে যায়, এটা লাফাতেই থাকবে, লাফাতেই থাকবে। ওয়েবসাইট খোলার পর এটা সারাদিনই লাফাবে। আর ভিডিও হচ্ছে, ভিডিওটা প্লে করার পরেই ভিডিওটা প্লে হবে, বাট অ্যানিমেশনটা প্লে হতেই থাকবে, হতেই থাকবে। ওকে, আমি এটিকে একটু ছোট করে দিই, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগবে দেখতে। আমি এটাকে জাস্ট লার্জ করলাম, আপলোড। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা মানে একটার পর একটা স্লাইড আসবে। তো ঠিক তেমনি আপনি এভাবেও তৈরি করতে পারবেন। এই যেখানে লারিভের যেই বিজ্ঞাপন আমরা দেখেছিলাম একটু আগে, দেখুন বেসিক কনসেপ্ট এটাই। জাস্ট আপনি একটু সময় নিয়ে এভাবে সুন্দর ছবি দিয়ে সুন্দরভাবে একটা মানে দুইটা স্লাইড তৈরি করবেন, দুইটা স্লাইড তৈরি করে জাস্ট সেটাকে জিপ মেকার দিয়ে প্লে করবেন, ডাউনলোড করবেন, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে আপনি যত সুন্দর স্লাইড তৈরি করতে পারবেন তত সুন্দর আপনার অ্যানিমেশনটা তৈরি হবে। ওকে, তাহলে আমাদের এটা যে অ্যানিমেশনটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাফালাফি অ্যানিমেশন বা অন অফ অ্যানিমেশন। ওকে, আর এটা হচ্ছে স্লাইড ভিউ অ্যানিমেশন, একটার পর একটা স্লাইড ভিউ হচ্ছে। ওকে, তো এরপরে আমরা শিখব কালার অ্যানিমেশন। এখন আমরা এমন একটা অ্যানিমেশন তৈরি করব যে অ্যানিমেশনের কালারটা চেঞ্জ হবে। দেখুন, আমি লিখলাম আবুল ফ্যাশন। এখন আবুল ফ্যাশন একবার লাল রং, একবার নীল রং, সবুজ রং, এভাবে কালারটা চেঞ্জ হতে থাকবে। দেখুন, আমি
ওকে, আমি জাস্ট এটা রাখলাম। ওকে, আমি এটাকে 5টা করি। আমি 4টা করলাম, 1 2 3 4। আপনি 7টা 8টা ইচ্ছা মতো করতে পারবেন। এটা হলো 1, এটা 2, 2, ওকে, আমি 4টা নিলাম। আমি এখানে লিখলাম আবুল ফ্যাশন। দেখুন, ওকে, আমি এটাকে ঠিক মাঝখানে রাখলাম, সেভ করলাম। এরপর আমি এখানেও আবুল ফ্যাশন লিখবো, বাট একটা ডিফারেন্ট কালারে। এখানেও আবুল ফ্যাশন লিখবো, এটাকে বরাবর মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটাকে আমি নিয়ে যাচ্ছি লাল। ওকে, লাল, সেভ করলাম। আবার আমি এখানে আসলাম, এখন আমি আবুল ফ্যাশন লিখলাম এবং কালারটাকে নিয়ে যাচ্ছি নীল। ওকে, সেভ করলাম। তারপর এখানেও আসলাম, এখানে করব সবুজ। ওকে, করলাম। আমরা 4 রঙে 4 রকমভাবে আবুল ফ্যাশন লিখলাম। যখন এটা একসাথে প্লে হবে তখন মনে হবে কি একবার কালো, লাল, নীল, সবুজ, এভাবে জিনিসটা হবে। তো দেখুন, আশা করি আপনারা মানে বিষয়টা এতক্ষণ বুঝে গিয়েছেন যে আমরা কীভাবে জিনিসটা করব। যেখানে আছে আমি এখানে একবার রিলোড করি, রিলোড। আচ্ছা, আমি এখানে ইমেজগুলো আপলোড করি, আপলোড ইমেজ। এক, 2, 3, 4 আপলোড হয়ে যাচ্ছে। তো আশা করি এটা দেখতে দেখতে আপনার কাছে একদম সহজ হয়ে গিয়েছে বিষয়টা। এই যে কালার চেঞ্জ হচ্ছে, ক্রিয়েট জিফ, দেন ডাউনলোড জিফ, দেন আমরা এখানে যাব পোস্ট, insert image, choose file, downloads, এটা add selected। দেখুন চলে আসলো। আমরা এটিকে একটু বড় করি, লার্জ করি, দেন আপডেট। দেখুন একটা লেখা বারবারই কালার চেঞ্জ হচ্ছে। দেখুন আবুল ফ্যাশন একবার কালো, লাল, সবুজ, হলুদ প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটা যে ডিসপ্লেস হয়ে যাচ্ছে একটা কারণে, যে আমরা ওই ইমেজগুলোতে যখন আমরা আবুল ফ্যাশন লিখেছিলাম তখন সঠিক জায়গায় ইমেজটা প্লেস হয়নি। আপনি সঠিক জায়গায় প্লেস করলে জিনিসটাকে আরও সুন্দর হবে। ওকে, তাহলে আমরা 3 রকমের
অ্যানিমেশন তৈরি করলাম। একটা হচ্ছে অন অফ অ্যানিমেশন অথবা লাফালাফি অ্যানিমেশন, আর একটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন, একটা স্লাইডের পর আরেকটা স্লাইড আসবে, আরেকটা হলো কি কালার চেঞ্জিং অ্যানিমেশন। ওকে, তো আমরা লাস্ট আরেকটা রকমের অ্যানিমেশন আমরা শিখব, এটা হচ্ছে হিস্ট্রি অ্যানিমেশন। ওকে, হিস্ট্রি অ্যানিমেশন। আমি একটা হিস্ট্রি তৈরি করি যে একটা লোক, মানে একটা কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন তৈরি করব। একটা লোক কোল্ড ড্রিঙ্কস খাওয়ার আগে ছিল খুবই দুর্বল, খুবই চিকন, বাট মানে এনার্জি ড্রিঙ্ক খাওয়ার আগে ছিল চিকন, এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে হয়ে গেছে অনেক মোটা। আমি এটা তৈরি করছি, দেখুন। ওকে, তো আমি তখন রেকর্ডিং অফ রেখে আমি 4টা স্লাইড তৈরি করেছি। দেখুন, একটা স্লাইড চিকন লোকটা, তারপর হচ্ছে টাইগার খাচ্ছে, এরপরে কী হইলো। ওকে, তাহলে টোটাল একটা ইতিহাস আমি বোঝালাম। আমি এগুলো সর্টিং করি 1 2 3 দিয়ে। এটা 1 নম্বর স্লাইড, এটা 2 নম্বর স্লাইড, এটা 3 নম্বর স্লাইড, আর এটা 4 নম্বর। ওকে, তাহলে আমরা 4টা স্লাইড তৈরি করলাম, একটা ইতিহাস তৈরি করলাম। ওকে, লোকটা প্রথমে কীরকম ছিল, তারপর কি খাইলো, কি দেখলো, কি খাইলো, কেমন হইল। ওকে, এখন আমরা অ্যানিমেশনে যাব। আমি রিফ্রেশ দিচ্ছি, আগরগুলো চলে গেল। জাস্ট ক্লিক অন আপলোড ইমেজ। তো এটা হলো জিফ মেকার। এরকম অনেকগুলো অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা করতে পারি অ্যানিমেশন তৈরি করা, অথবা আমরা অনেকগুলো সফটওয়্যার পাই, মানে অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে করা যায়। যেমন ম্যাক্রোমিডিয়া, ফ্ল্যাশ, এরকম অনেকগুলো অ্যানিমেশন তৈরি করার সফটওয়্যার আছে। বাট ওয়েবসাইটে দেওয়ার জন্য আমাদের সিম্পল অ্যানিমেশন তৈরি করলে যথেষ্ট, কারণ আপনি ওয়েবসাইটে যতগুলো অ্যানিমেশন দেখবেন সবগুলো এরকম সিম্পল অ্যানিমেশন। ওকে, দেখুন এটা হয়ে গেল ক্রিয়েট জিফ অ্যানিমেশন। দেন ডাউনলোড দ্য জিফ। আমি এটাকে আপ করি। insert image, choose file, downloads, একদম নিচে এটা। তো আশা করি আপনারা এতক্ষণ মুখস্থ হয়েছে যে কীভাবে আমরা অ্যানিমেশন তৈরি করছি এবং কীভাবে এটা আপলোড করছি। ওকে, দেন আমরা আপডেট করি। দেখুন, মাত্র 4টা স্লাইডের মাধ্যমে আমরা পুরো একটা ইতিহাস বোঝালাম। এগুলোকে বলা হয় হিস্ট্রি অ্যানিমেশন। দেখুন, একটা হিস্ট্রি অ্যানিমেশন। ওকে, তাহলে আমরা অনেক রকমের অ্যানিমেশন তৈরি করা শিখলাম, এবং অ্যানিমেশনের বেসিকটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমরা ওয়েবসাইটের জন্য যে অ্যানিমেশন তৈরি করব, সেই অ্যানিমেশন আমরা ফেসবুকে দিতে পারবো, অন্য যে কোনো প্ল্যাটফর্মে আমরা সেই অ্যানিমেশনটা দিতে পারবো। তো আপনারা অ্যানিমেশন তৈরি করা শিখলেন। তো আমরা যদি গুগলে সার্চ করি অ্যানিমেশন তৈরি করার জন্য 1 নম্বর বিষয় হলো স্লাইড। আপনাকে অনেকগুলো স্লাইড লাগবে, একই ম্যাপের অনেকগুলো স্লাইড। এই স্লাইডগুলো প্লে করার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন অনলাইন অ্যানিমেশন মেকার, তাহলে অনেকগুলো অ্যানিমেশন মেকারের ওয়েবসাইট চলে আসবে। এই যে animaker.com, এখান থেকে করতে পারবেন, bytable.com। ওকে, অনেক সাইট আছে, gifmaker.me, আমরা এতক্ষণ করলাম gifmaker.me থেকে। তো তাহলে অনলাইন অ্যানিমেশন মেকার বা অনলাইন জিফ মেকার লিখে যদি আপনি সার্চ করেন অনেক কিছু পাবেন। আর এগুলো হলো ছোটোখাটো অ্যানিমেশন তৈরি করার জন্য। ওকে, আপনি যদি কার্টুন তৈরি করতে চান, যেমন আমরা যে কার্টুন দেখি টম অ্যান্ড জেরি কার্টুন, এটাও একটা অ্যানিমেশন। ওকে, তো এরকম ওইরকম অ্যানিমেশন তৈরি করার জন্য সফটওয়্যার থেকে করতে হবে। ওগুলো হচ্ছে ম্যাক্রোমিডিয়া, ফ্ল্যাশ। ওকে, এরকম আরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা যায়। তবে আমাদের ওয়েবসাইটে তৈরি করার জন্য এই অ্যানিমেশনই যথেষ্ট। আপনি যতই প্রফেশনাল ওয়েবসাইটে কাজ করেন না কেন, ওয়েবসাইটে কাজ করার জন্য এরকম অ্যানিমেশনই যথেষ্ট।
ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।